শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম দিচ্ছে, মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন এটার মধ্যে? এই জিনিসের জন্য আমরা কেন আত্মাহুতি দেব? পরিষ্কার আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে আছি। এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাব যথারীতি, আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে। আমাদের দেশেই নদী নালা, খালবিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি। কোন কোন নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে। এটা শুধু উদ্বেগজনক নয়, এটা ভয়ঙ্কর। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যেটা খালি চোখে দেখা যায় না। একটু আগে রিজওয়ান আমাদেরকে বোঝালো মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক, আর তার যাবার জায়গা কি বাকি রইল? শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম দিচ্ছে। কয়েকদিন আগে দেশের ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। সেটা তো একটা মাছ, আর বহু মাছ আছে। কাজেই আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নাই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। প্লাস্টিকের বহু রূপ, তার মধ্যে একটা রূপ হলো পানির বোতল। আমাদের মন্ত্রণালয় এটাকে একটা সিম্বল হিসেবে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিম্বল হিসেবে এই আন্দোলনটা শুরু করেছে। হাসাহাসি হয়েছে, কিন্তু মানুষ অন্তত আলোচনায় আনতে বাধ্য হয়েছে কি হবে এটা দিয়ে। ভালো বিষয় হচ্ছে আমার কাছে যেটা আশান্বিত করে আমাকে, যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের কোনো গ্রাহ্য হয় না। তরুণরা চিন্তা করছে, আমরা আশা করি আরো বেশি চিন্তা করবে। এই পৃথিবীতে তাদের বেঁচে থাকতে হলে এই হলো তাদের 1 নম্বর শত্রু। দ্বিতীয় শত্রু কোথায় কিভাবে আসবে জানি না, এটার থেকে মুক্তি না পেলে আর বাকিগুলোর প্রশ্ন ওঠে না। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। বর্জনটা তো হলো লাগবে জন্ম লাভ করার পরে। আমার তো ধারণা তো গোড়াতে যেতে হবে, তার উৎপাদনই বন্ধ করা। বর্জন তো একজন উৎপাদন করে ফেলেছে, তারপর বলছে সেটা বর্জন করো, এই দুজনে লেগে গেল। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না, আমাদের সমস্যার মধ্যে আমরা পড়ি না। এবং উৎপাদন বন্ধ করলে যে দুনিয়া অচল হয়ে যাবে তাও না, কষ্ট হবে। এটা সহজ জিনিস মনে হচ্ছিল, এটা সহজ থেকে কঠিন হবে। পলিথিন বেশি দিন আগের জিনিস না, মাত্র সেদিনের জিনিস। আমাদের বয়সে পলিথিনের জন্ম, এর আগে ছিল না পৃথিবীতে। পলিথিন ছাড়া পৃথিবী অচল এ কথা বলার কোনো সাধ্য নেই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে, মানুষের পরিবর্তন হয়েছে, ইতিহাসের পরিবর্তন হয়েছে, অর্থনীতির পরিবর্তন হয়েছে। প্লাস্টিক দরকার হয়, হঠাৎ এসে সে বিশ্ব জয় করে বসে গেল। এবং আমরা এরকম এডিক্টেড হয়ে গেলাম এটাতে, চোখ খুলে কিছু তাকাতে পারছি না। সেটাই হলো বিপদ।
আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। আমরা একটা পদ্ধতি তরুণদের জন্য শুরু করেছিলাম, সেটা বলতে পারি জিরো ওয়েস্ট এর পদ্ধতি হিসেবে সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 7 দিনই প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি 1 দিন কমিয়ে ফেলবো, 6 দিন করবো, 1 দিন করবো না, ওই দিন আমার প্লাস্টিক ফ্রি ডে। তরুণরা এটা সহজে বোঝে যে একটা দিন আমি পারি, তো একটা দিনে যদি তুমি পারো এস্টাবলিশ করতে পারো, ওই একটা দিন শনিবার আমি প্লাস্টিক ব্যবহার করি না, কোনো রকমের প্লাস্টিক ব্যবহার করি না, তাহলে চেষ্টা করো শনি আর রবি 2 দিন করতে পারো কিনা, ক্রমে ক্রমে 7 দিনে যাওয়া, স্টেপ বাই স্টেপ যদি অভ্যস্ত হও, সতর্ক হও, তাহলে হয়তো হয়ে যেতে পারে। কিন্তু সিদ্ধান্তটা লাগবে, সিদ্ধান্ত ছাড়া ওই পথ কঠিন পথ। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। নির্দেশ দেওয়া সোজা, কিন্তু কার্যকর করা বড় কঠিন।